জল্পনা কল্পনা থাকলেও পদত্যাগ করছেন না স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদি হত্যার মূল অভিযুক্ত ফয়সাল করিমকে ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানান তিনি। তবে ফয়সাল দেশে নাকি বিদেশে তা এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। সচিবালয়ে বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। ওসমান হাদি হত্যাকাণ্ডে শুটার ফয়সাল সহ জড়িতদের গ্রেফতার করতে না পারায় বিভিন্ন মহল থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি ওঠে। এ অবস্থায় সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে বসেন তিনি। পরে মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। পদত্যাগ করছেন কিনা এমন প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাষ্ট্র থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল, হুমকিরা মঞ্চ বলেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন না করছেন কিনা। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তিনি দাবি করেন, ওসমান হাদির হত্যাকারীদের ধরতে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে। এখন পর্যন্ত 10 জনকে গ্রেফতার করা হয়েছে। মূল অভিযুক্ত ফয়সাল করিমের অবস্থান কোথায় তা জানার চেষ্টা করছে যৌথ বাহিনী। অতি দ্রুত এই ঘটনার মূল হুতা ফয়সাল করিম মাসুদকে শনাক্ত আইনের আওতায় আনা হয়েছে। তবে হত্যাকাণ্ডে মোটিভ উদ্ধার ও গোপনীয়তা বজায় রক্ষার স্বার্থে এ বিষয়ে এখনও বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না। কোথায় আছে হইলে তো তারা ধরেই ফেলতাম। দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো বৈধ পথে যায় না। এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা 50 জনকে ঝুঁকিপূর্ণ তালিকা করে 20 জনকে পুলিশের পক্ষ থেকে গানম্যান দেয়া হয়েছে। কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে এবং তাদের হাত গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। কতজনকে গানম্যান দেওয়া হয়েছে? এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয়। আগামী বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সব ধরনের নিরাপত্তা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আগমন উপলক্ষেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উপদেষ্টা জানান, প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীদের পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হচ্ছে। 2 পত্রিকার সম্পাদকের নিরাপত্তায় দেয়া হয়েছে গানম্যান। প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলার ঘটনায় ডিএমপি এই পর্যন্ত 17 জনকে গ্রেপ্তার করেছে। ময়মনসিংহের পোশাক শ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা। ভালনারেবল তাদের